এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল টলিপাড়ায়, কিন্তু অবশেষে তা কাটল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মঙ্গলবার জট কাটল টালিগঞ্জে। আমি প্রথম দিকে বলছিলাম যে কোনো লড়াই মানে কি বলবো, যুদ্ধ করে হয়নি, কথাবার্তা করে সমাধান হয়েছে এবং আমরা খুশিতে আজকে আমরা সমাধান করতে পেরেছি। এবং আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি। এবং যেটা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, যে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই বন্ধটা হয়তো আরও কিছুদিন হয়তো টানত। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার, এই লড়াইটাও, এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা, সেটা অন্যায় না। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর বিলকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। নিয়ম বিরুদ্ধভাবে কাউকে না জানিয়েই বাংলাদেশে লুকিয়ে শুটিং করেছেন বলে অভিযোগ উঠেছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। আর তার জেরেই রাহুলকে 3 মাসের কর্মবিরতির নির্দেশ দেয় চলচ্চিত্র ফেডারেশন। আর এই নিয়েই যত বিতর্কের শুরু। এসভিএফ এর একটি পুজোর ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল। প্রসেনজিৎ অনির্বাণ ছিলেন সেই ছবিতে। রাহুলকে সাসপেন্ড করার সিদ্ধান্তের জেরেই বিপাকে পড়ে বাংলা ছবির ওই প্রযোজনা সংস্থা। ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ফেডারেশনের আপত্তির জেরেই পরিচালকের আসন থেকে সরে আসেন রাহুল। তাকে ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্ব দেওয়া হয়। সৌমিক হালদার ওই ছবির পরিচালনা করবেন বলে বিবৃতি দিয়ে জানায় এসভিএফ সংস্থা। তবে তাতেও আপত্তি জানিয়েছিল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত সেই আপত্তি থেকে সরে দাঁড়ায় ফেডারেশন। তবে তাতেও আপত্তি জানিয়ে ফেডারেশনের কথায় অনুমতি দেওয়া হয়নি। তবে সবশেষে শেষ পর্যন্ত আপত্তি থেকে সরে দাঁড়ালেও পরে সমস্যা দাঁড়ায় অন্য জায়গায়। পরে রাহুলের ওপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পরিচালক হিসেবে রাহুলকে কাজ করতে অনুমতি দেয় ফেডারেশন, কিন্তু শুটিং করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। বাধা দেন টেকনিশিয়ানরা, যার জেরে শুটিং করা যায়নি। তারপর থেকেই অচল অবস্থা শুরু হয়। রাহুলের পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে জট তৈরি হয়। সেই আবহেই সোমবারের পর মঙ্গলবারও শুটিং বন্ধ ছিল টলিপাড়ায়। মঙ্গলবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ দেব, গৌতম ঘোষরা। তারপরেই এক্সান্টেলে দেব জানান বুধবার থেকেই শুটিং শুরু হবে এবং শীঘ্রই জট কাটবে। মঙ্গলবার রাতে সেই জট কেটেও গেল। অবশেষে টালিগঞ্জে ফিরল স্বস্তি। এক ঝলকে মিডিয়া।